ছেলে বা মেয়ে নেওয়ার হয়, যাকে গর্ভধান সংস্কার বলা হয়, বা গর্ভবতী মহিলা হলে যদি, যেমন রাবণের উদাহরণ বলছি, এখানে প্রসঙ্গ এসছে বলে তাই বলতে হচ্ছে, নাহলে বলতাম না। আজকে বিশ্বকর্ম মুনির ছেলে রাবণ এবং তার মাতা ছিল রাবণের মাতা ছিল কৈকেশী। তো এখানে কৈকেশী যখন গর্ভাবস্থায় এসেছিল, তখন নিয়ম, প্রত্যেকটা মহিলাদের নিয়ম যে গর্ভাবস্থার সময় তারা কিন্তু বাইরে বেরোয় না। কেন? কারণ ওই সময় যত খারাপ শক্তি, কারণ সব জায়গায় দুটো শক্তি থাকে, কারোর কোনোদিনও একই রকম দিন যায় না। এই যে যত বড় বড় অট্টালিকা বাড়িঘর আছে, তারা কিন্তু হঠাৎ করে এরকম অট্টালিকা বাড়িঘর করতে পারেনি, তারাও একদিন বহুত কষ্ট করে এসছে, কষ্ট করে এসেই আজকে বড় বড় অট্টালিকা করতে পেরেছে। কেউ এক লাফে গাছে উঠতে পারে না। তো সেই জন্য যখন দুটো শক্তি, একটা খারাপ শক্তি হয়, একটা ভালো শক্তিও হয়। তো গর্ভাবস্থার সময় মেয়েদের ওপর দুষ্ট শক্তি যাতে না আকর্ষণ হয়, কারণ বাচ্চাকে সবসময় মানে মারার চেষ্টা করে খারাপ শক্তি, তো যার জন্য বাইরে বেরোতে বারণ করে মহিলাদের গর্ভাবস্থায়। তো ওই সময় কৈকেশী কি করতো, তা অত মানেনি, কারণ সে ওই গর্ভাবস্থায় কি হতো, বাগানে বাগানে ঘুরে বেড়াতো, আর তখন অসুরের দৃষ্টি পড়েছিল তার গর্ভে, যার জন্য তার সন্তান হয়েছে রাবণ। আবার আরো অনেক নিয়ম আছে, শুধু এই নয়, যারা সন্ধ্যাবেলায় সহবাস করে গর্ভধান নেয়, তাদেরও সন্তান কিন্তু রাক্ষস জন্ম হয়। অনেক নিয়ম আছে, শুধু এই নয়। আজকে রাবণের কথা বলতে গিয়ে এত কিছু বলা হচ্ছে। দিনের বেলা, ভোরবেলা এবং সন্ধ্যাবেলা আর ভোরবেলা, এই দুটো টাইম খুব ভাইটাল টাইম। তো এই দুটো টাইম শুধুমাত্র ভগবানের ভজন সাধনের জন্য হয়। সব জায়গায় ভজন সাধন সন্ধ্যাবেলা আর সকাল ভোরবেলা, এই দুটো টাইম ভজন সাধনের জন্য হয়। এই সময় সহবাস ক্রিয়া লিপ্ত হতে নেই। যদি হয় তাহলে তার যে সন্তান হয়, তার মধ্যে সমস্ত রাক্ষস প্রভৃতির গুণ বিরাজমান করে, যার উদাহরণ রাবণ। তো আমি যেখানে এসেছি